আবু বকর রাস্তা দিয়া যায়, ইহুদিরা বয়া বয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই আয়াতের বয়ান দেখাই পাইলাম। আহা, আবু বকর যখন যায়, নরম দিলের মানুষ তো, ইহুদি আল্লাহরে গালি দিছে, আবু বকরের কানে আওয়াজটা গেছে, এমনি দৌড় দিয়া গিয়া দেরি নাই একটা চটকানা লাগায় দিছে ইহুদির গাল বরম, ঠাস করে চড়। আবু বকর সহ্য করতে পারে নাই, ইহুদি দৌড়ায় মায়ার নবীর কাছে গিয়া আবু বকরের বিরুদ্ধে বিচার দায়ের করল। নাম কয় না, নবী আপনার সাহাবী আমারে মেরেছে। কেন মেরেছে? আমরা কথা বলতেছি, গুঞ্জন হাসি তামাশা করি, আবু বকরের নাম বলে না আমাদের, এসে আপনার এক সাহাবী হঠাৎ চর মেরে দিল, বিচার চাই। নবী হয়তো ভাবছে ওমর হয়তো এই কাম করেছে, ওমরের দ্বারাই কাজ, হয়তো মেজাজ গরম হয়ে গেছে। ওমর বলে কোন সাহাবী? বলে আপনার সাহাবী আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর? ডাকো আবু বকরের, ডাকো। আবু বকর দাঁড়ায় আছেন, ইহুদি সাক্ষী দাও, হ্যাঁ আমারে মেরেছে। সাক্ষী আরো 2-3 জন। নবী বলেন আবু বকর আপনি বলেন। আবু বকর বলেন পয়গম্বর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমি দেরি না করে চর মেরেছি, সত্য কথা। চর মেরেছি। ইহুদি আল্লাহরে কি বলছো? ইহুদি কয় না বলি নাই। দেখছেন নি কেমন প্রেম? ইহুদি বলে না আল্লাহর বিরুদ্ধে কিছু বলি নাই। আবু বকর আপনি যে বললেন আল্লাহর বিরুদ্ধে বলছে, সাক্ষী আছে? নাই নাই তো কসম খান। আবু বকর কসম খাইল। ইহুদি সেও আবার শপথ করলো, বেজাল। ইহুদি যখন শপথ খেয়ে ফেললো, এখন বিচার আবু বকরের উপরে হয়ে যাবে। ইহুদিকে নবী ডেকে বলেন, ইহুদি তুমি তোমার বিচার আদায় করে নাও, আবু বকরের গালের উপরে চর লাগাও। ইহুদি যখন কদম বেরিয়ে সামন দিকে গিয়া আবু বকরের গালের উপরে হাত দিবে, হাতটা দেওয়ার আগে আল্লাহ জিবরাইলের পাঠায় দিয়ে, ওরে নবী সাবধান, আবু বকর সিদ্দিক যে সত্য কথা বলেছে, আমি আল্লাহ হলাম সাক্ষী। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে, কোনায়ার পরে আল্লাহ বলে ও মুমিন তোমার জানমাল কিনে নিলাম, জান্নাত তোমারে দিয়া দিলাম। সুসংবাদ। আবু বকর এখানে কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি আবু বকর কাপড়ের দোকান দেই, দোকানে আজকে সকালবেলা একটা মহিলা আসলো, মহিলা ঈশা অনেক আগে একটা কাপড় কিনে নিছিল, কাপড় ফেরত দিল, কাপড়টা ফেরত দিল। আমি বললাম মা কি চাও? বলে কাপড় তুমি ফেরত নাও, টাকা ফিরায় দাও। আমি টাকা ফিরায় দিলাম। জিজ্ঞাসা করলাম মা কাপড় কেন ফেরত দিলেন? মহিলা বলে রে আবু বকর টাকা নিলাম, কাপড় দিলাম, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি আবু বকর বড় ভয় পাই, জিকির করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরের আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলে ওরে আবু বকর তোর জানমাল নিয়ে যা, আমার জান্নাতটারে ফেরত দে। আমি যদি বলি রে মালিক কেন? আল্লাহ যদি বলে আবু বকর নামাজ পড়ছো, তোর নামাজ আমার পছন্দ হয় নাই, জিকির করেছো আমি মাওলার কাছে, তোমার জিকির পছন্দ হয় নাই, তোমার কোন ইবাদত পছন্দ হয় নাই, তখন আমার কি উপায়? আমি আবু বকর জাহান্নাম ছাড়া উপায় নাই। ওরে পাগড়িওয়ালা ভাই, ও তাহাজ্জুদওয়ালা ভাই, ও পীরের মুরিদ, তুমি কেমন অহংকার করো? আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, তুমি কেন আজ কান্না করো না? চোখে কেন পানি নাই? আজকে যেই বক্তা ময়দানে বেশি হাসাইতে পারে তার সুনাম অনেক বেশি। কান্নাকাটি উঠে গেছে, রহমত উঠিয়া গেছে। এক বক্তায় বয়ান কইরা কয় এত কাঁদো কেন, এত কাঁদো কেন? নবী বেশি কাঁদে নাই রে। অথচ আল্লাহ বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। রাহমাতুল লিল আলামিন বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ
হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যদি চোখের পানি ছেড়ে কান্না করো। এরে যুবক, তোমার পা দুটো আগায় দাও, আমি হাত রেখে বলে যাই, তোমার ভিতরে গুনাহ করার যতটুকু আগ্রহ আছে আল্লাহর কসম আমার ভিতরে তার থেকে বেশি আগ্রহ আছে। তুমি মনে করছো টুপি মাথায় দিয়েছি মাথা গরম, জামা পরেছি শরীর গরম। ওরে আল্লাহর বান্দা, বুঝ মোটেও কমে নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম হয়, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, নামাজ সারি না রে বাবা? কেন? একমাত্র কারণ একদিন কবরে যেতে হবে। নবীর তরিকা যদি না মানি কবরে আযাব হবে, সহ্য করতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, আজকে এত বয়ানের পরেও, পাও ধরার পরেও কেন তুমি দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না? মনে করেছো দাড়ি টুপির কারণে বুঝি সম্মান কমেছে? না রে বাবা, না। ওরে আজকে আমরা মাদ্রাসায় পড়ি, যদিও অল্প জীবন চালাই, অল্প টাকায় ইমামতি করি, 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিনি করে, বেতন 3 মাস বাকি, 9 মাস বাকি, 3000 বেতন। আবার অনেকে দেখছি আমগো ভাইদের ভিতরে, নামটা বলবো না, আমাদেরকে ইন্ডিকেট করে তিরস্কার করে কয়, ও মুখি ইমামতি করে, মুয়াজ্জিনি করে, আর করবে কি? কত বড় বেয়াদব! ইমামতি করবে নাকি চুরি করবো? চিন্তা করছেন? মানে ইমামতি মুয়াজ্জিনি এটা তার কাছে কোনো মূল্যই নেই। তার মানে তো সব বাদ দিয়া মসজিদ মন্দির হয়ে যাক না? কই ইমামতি করে এই সমস্ত কোয়ালিটির মানুষ, আমি নাম বললে চিনবেন। এই কোয়ালিটির মানুষগুলো কি? ও ভাই তুমি টুপি মাথায় দাও না, সুন্নত। তোর বাপের সুন্নত বেয়াদব, তোর বাবার সুন্নত বেয়াদব কোথাকার। সুন্নত কথা বলেন না কেন? সুন্নত শব্দটা তো আমার রাসূলের মুবারক জবানের শব্দ। সুন্নত সুন্নত কপাল পরা। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাগ করলেন? আপনি আকাম করবেন, এতে দোষ নাই, আমি কইলেই দোষ। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। যুবক, তুমি সার্টিফিকেট নিয়ে সরকারি বেসরকারি চাকরি করো, 20,000 টাকা বেতন ডান হাতে, তাও হালাল করে খাও না। কারণ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারের সাথে কন্ট্রাক্ট ডিউটি, 8টার বেলায় না গিয়ে 11টায় গেলা, 3 ঘন্টার বেতন হারাম। কি মজা করে খায় রে! বাম হাত টেবিলের নিচে দিয়া গরিবের উপরে জুলুম করে হাদিয়ার নামে খাইলা 30-50 পাইয়াও চান্দি গরম। ঠিক নি? এরপরও খাইলো দেশটারে মোল্লারা। দেখছেন 50 খায়, আমাকে বেতন 6 মাস বাকি 5,000। এরপরও দেশটা খাইলো মোল্লারা। ওরে আমরা যদি খাই তো ভাগে পাইবে কেউ? খাই না, এইটাই কলিজা পোড়ায়। দেখছো মুরগির রান টানে কেমনে রে? কি কে খাওয়া? জোরে বলেন। দেশি মুরগি ছাড়া কোন চোরেও তো আমরা সামনে আনে না, জানে যে গড় দোয়া দিলে ঘর বাড়ি সব আগুন জ্বলে যাবে। কে খাওয়া? জোরে বলে। এরপর আল্লাহরে চিনলাম না। কেমন আমার আল্লাহ! ফলে ভেজাল, ফল খামু না। আল্লাহর বান্দা কয় 6 ঘন্টা ভিজায় রাখছি, খাইবেন না মানে 6 ঘন্টা ভিজায় রাখছি, কোনো বিপদ হবে না। ওরে নবীর উম্মতের দল, এখানে এত মানুষ, হাজার 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 মানুষের ঢল, একজন জ্ঞানী আল্লাহর বান্দা কি দাঁড়ায় বলতে পারবেন 40 বছর 45 বছর এই বাংলাদেশে